মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা আমার কথা ভেবেছো, সিরিয়াসলি ভেবে এত কিছু করেছো। আর বাপি, তুমি আমার কথা ভেবে এত কিছু করেছো। ভেবেছো আমি আর নীল একে অপরকে দেখলে আপ্লুত হয়ে হেসে একে অপরকে মালা পরিয়ে দেবো, তাই তো? বাবা কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। মা? হ্যাঁ শুধু তাই তো? হ্যাঁ কাকিমণি, তোমাদের বিয়ের পর থেকে তো আমি জানতাম যে তুমি আমার সেকেন্ড মা। তুমি এটা কি করলে? ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ের মণ্ডপে নিয়ে এসে কি কেন কেন রে দাদা ভাই, তোর কি মেয়েকে এতটাই অপছন্দ লাগে? আচ্ছা, মেঘের জায়গায় যদি এখানে অন্য কেউ থাকতো তখন তো তোর কোনো প্রবলেম হতো না। এখন মেঘ আছে বলে তোর যত আপত্তি, তাই না? মেঘকে আমি অপছন্দ করি এটা আমি কখন বললাম? এটা আমি বলতেই পারি না। I love her. She means world to me. তাহলে এইভাবে মেয়েকে ইনসাল্ট করার মানেটা কি? না, তুমি যেভাবে বলছো না তাতে মেঘ কষ্ট পেলো। মানে মেঘের জায়গায় অন্য কেউ মেয়ে হলে তুমি তাকে বিয়ে করতে রাজি হতে। মেঘ কষ্ট পেলো তো? হ্যাঁ, আমি না তোমাদেরকে বোঝাতেই পারছি না যে আমার কেন রাগ হচ্ছে। আমি কি বলিনি, আসলে তোমার ঠিক রাগ হচ্ছে না। তুমি যা চেয়েছো, মানে যাকে চেয়েছো তাকে এরকম আনএক্সপেক্টেড ভাবে সামনে দেখতে পেয়ে তুমি কনফিউজ হয়ে গেছো। আসলে তুমি মনে মনে সাংঘাতিক ভাবে খুশি, বুঝলে তো? আর তোমার মন এখনো বিশ্বাস করতে চাইছে না যে মেঘে তোমার সামনে দাঁড়িয়ে আরেকবার তোমার লাইফেও ফিরে এসেছে। এটা না পরম প্রাপ্তি হলে এরকমই হয়, বুঝলে তো? সব বুঝে গেছো তুমি, সব বুঝে গেছো। তুমি একটা কাজ করো, গান টান ছেড়ে না গাছতলায় বসো, দিয়ে হাত দেখো, ভালো ইনকাম হবে তোমার। এই তার মানে আমি ঠিক বলেছি? ওখানে ইরিটেট করো না তো জিষ্ণু, নিভাতগিরি। মেঘকে আমি অপছন্দ করি এটা আমি কখন বললাম? এটা আমি বলতেই পারি না। I love her. She means world to me. বাপি, এই মুহূর্তে তোমরা আমায় কিছু বলতে বা বোঝাতে এসো না। আর এটাকে সারপ্রাইজ বলে গ্লোরিফাই তো করোই না প্লিজ, তাহলে বলবো তোমরা ভুল করছো। আমি কিছু গ্লোরিফাই করতে আসিনি, বলতে তো আমাকে হবেই। আমি খালি রিকোয়েস্ট করছি, আমার কথাগুলো তুই অন্তত একটু মন দিয়ে শোন। আমাকে জাস্ট দুটো প্রশ্নের জবাব দাও বাপি। বল। এই যে বিয়ে, নীলকে আর আমাকে অন্ধকারে রেখে এই যে বিয়ের সমস্ত তোড়জোড়, এই সবটা তোমাদের কাছে একটা ছেলে খেলা ছিল, তাই না? এই গোটা জীবনটাই তোমাদের কাছে একটা ছেলে খেলা, তাই না? ভাবলে বিয়ের সাজে দুজনকে মুখোমুখি মণ্ডপে দাঁড় করিয়ে দেব, পাশ থেকে সবাই হইচই করবে আর ওরা দুজন হেসে একে অপরকে মালা পরিয়ে দেবে। সত্যি যেন তোমাদের হাতের খেলার পুতুল হয়ে গেছি আমরা। তোর একটা প্রশ্নের উত্তর হলো না, ইচ্ছেটা তোদেরই। আমরা শুধু সেটাকে তোদের চিনতে সাহায্য করতে চেয়েছি। আর পুতুল খেলা, হ্যাঁ, ছোটবেলায় মানুষ তো পুতুল খেলা দিয়ে জীবনটা উপভোগ করতে শেখে। তফাৎটা হলো বড় হয়ে খেলাটা আমরা নিজেরাই খেলি। কিন্তু তোমরা তো সেটা করছো না বাপি, তোমরা তো এখনো আমাদের জীবনটা নিয়ে ছেলে খেলাই করছো। ভুল করছিস মা, তোদের জীবন নিয়ে কেউ ছেলে খেলা খেলে। তবে আমার জীবনটা নিয়ে যেটা হচ্ছে সেটা কি বাপি?
আমার সব থেকে দুঃখের জায়গা কি জানো, যে এই ছেলে মানুষইতে তুমিও সামিল। ছেলে মানুষই মনে করে আমি কিন্তু কিছুতে সামিল হইনি। তবে কি বলে সামিল হয়েছিল? বললাম যে আমার মেয়ের মুখের হাসিটা ফিরিয়ে আনতে, তাকে হেল্প করতে, সঠিক রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য। ওইদিকে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না রে গিনি। মেয়েকে বিয়েটা নিয়ে এতটাই নারাজ। আমি কিছু বুঝতে পারছি না। আমিও বসে বসে মজা দেখছি। সকালবেলাও তো মেঘের মুড খারাপ ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে সেটা দাদাভাইকে মিস করছে বলে। এখন দাদাভাইকে সামনে পেয়ে অভিমান করে আছে, বল এখনো কমেনি। দাদা ভাইও কিরকম গোয়ার্তামি করছে ভাবতো। কোথাও মেঘের হাত ধরে টেনে বলবে সরি, তা না। সরি বাপ্পি, আমার দ্বারাই বিয়েটা হবে না। তোমরা ওদের ফিরে যেতে বলো, আমাকে মাফ করে দিও। ফিরে যেতে বলবো? বেশ, তাই হবে। তোর তো কারো কাছে মাপ চাওয়ার নেই, আমাদের চাওয়ার আছে, আমার আর তোর মায়ের। নীলের ঠাকুমাকে বলবো যে মাফ করে দিন, আমাদের সন্তানের পালস আমরা ঠিক বুঝতে পারি। কি জানিস, সকালে বলছিলিস না যে অচল পয়সার মতো তুই যদি ফিরে আসিস আমি কি করব? কিরকম বোকা দেয়। আমি তোকে বলেছিলাম যে বুকে জড়িয়ে নেব, টেনে নেব কাছে। আসলে তুই বোধহয় ভেতরে ভেতরে ফিল করেছিলিস কিছু, যে তুই বিয়েটা করবি। হাত দুটো তো অশক্ত হয়ে যাচ্ছে, কতদিন আর তোকে আগলে রাখতে পারবো বল? তাই ভেবেছিলাম সব থেকে যে তোর চোখ, যার ধুয়াতের বেড়ের মধ্যে তুই নিরাপদ থাকবি, যার বুকে মাথা রেখে তুই একটু শান্তি পাবি, নিশ্চিন্তে থাকবি, তেমন কারো হাতে তুলে দেব। ভুল করেছিলাম, ভুল করেছিলাম রে মা, আমাকে মাফ করে দে মা, খুব ভুল করেছিলাম। আমি পারছি না বাপি, আমি এটা মেনে নিতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।